আজকে আমরা একটা গল্পের মাধ্যমে খুব দরকারি একটা ইংরেজি শব্দ শিখব। আসুন রিনার সাথে পরিচিত হই। তাকে একটা বেশ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। সে এমন একটা চাকরির অফার পেয়েছে যা তার জীবনটাই বদলে দিতে পারে। কিন্তু সমস্যাটা হলো নতুন চাকরিটা তার বাসা আর পরিবার থেকে অনেক দূরে। সে দিনরাত শুধু এই ব্যাপারেই ভেবে চলেছে। সিদ্ধান্ত নেবার এই যে তীব্র মানসিক জঞ্জা, এটার জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে। শব্দটা হলো অ্যাগোনাইজ। এটা একটা ভার্ব, মানে কোনো কাজ করা বোঝাচ্ছে। মানুষ জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে এই শব্দটি ব্যবহার করতে পারে। দেখুন, ঠিক রিনার মতো এই মানুষটিও তার পরিবারের কথা ভেবে সপ্তাহের পর সপ্তাহ ধরে কষ্ট পাচ্ছে। এই উদাহরণে একজন ছাত্র পরীক্ষার রেজাল্ট নিয়ে এতটাই চিন্তিত যে সে সারা রাত ধরে কষ্ট পাচ্ছে। আর এখানে একজন ম্যানেজারকে খরচ কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে কষ্ট পেতে হচ্ছে। এই দীর্ঘ সময় ধরে অ্যাগোনাইজ করার ফলে রিনার মনের অবস্থা এখন বেশ যন্ত্রণাদায়ক। তার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে সে কতটা কষ্ট পাচ্ছে। এই অবস্থাকে বর্ণনা করার শব্দটাই হল অ্যাগোনাইজড। এটা একটা অ্যাডজেক্টিভ। চলুন অ্যাগোনাইজড শব্দটার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে তার মানসিক কষ্টের অবস্থাটা বোঝানো হচ্ছে, যেখানে সে চাকরি আর ব্যক্তিগত সুখের মধ্যে দ্বিধায় ভুগছে। এই বাক্যে তার মুখের যন্ত্রণাকাতর অভিব্যক্তি দেখেই তার ভেতরের কষ্টটা বোঝা যাচ্ছিল। এখানে দেখুন, একটা পুরো টিমই কঠিন ডেডলাইনের চাপে মারাত্মক মানসিক কষ্টে আছে। তাহলে সহজ কথায় অ্যাগনাইজ হল কষ্ট পাওয়ার কাজটা, আর অ্যাগনাইজড হল সেই যন্ত্রণাদায়ক অনুভূতিটা। একটু ভেবে দেখুন তো, এমন আর কি সিদ্ধান্ত আছে যা আমাদের অ্যাগনাইজ করে তোলে?